যাচ্ছি আমাদের পিসির এরকম একটি ইন্টারফেসে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে সরাসরি এক্সেলে চলে যাব। এক্সেলে যাওয়ার পর আমরা এখান থেকে এরকম একটি পেজে চলে আসবো এবং আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। ওকে? এবং আমাদের এই যে ছোট, ছোট যে কলামগুলো দেখতে পাচ্ছি, এখানে মূলত আমাদের কাজগুলো হবে। ঠিক আছে? আজকে আমরা কিভাবে একটি স্যালারি শিট রেডি করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখান থেকে আগে নাম লিখবো। ওকে? তারপর আমরা এখানে লিখবো আপনার হাউস রেট বা বেসিক স্যালারি। বেসিক স্যালারি অ্যান্ড তারপর আমরা এখানে লিখবো হাউস রেন্ট। হাউস রেন্ট অ্যান্ড তারপর আমরা এখানে লিখবো টিফিন রেন্ট অ্যান্ড তারপর আমরা লিখবো এখানে আপনার মেডিকেল। ওকে? অ্যান্ড আমরা এখান থেকে কি করবো, ধরে ড্রাগ করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখন আমরা যেটা করবো, ফিল অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে একটি কালার চুজ করবো অ্যান্ড আমরা এখান থেকে ফন্ট কালার দিব হোয়াইট অ্যান্ড এখান থেকে আমরা বোল্ড করব অ্যান্ড আমরা এখান থেকে চাইলে আমাদের টেক্সট স্টাইল আমরা চেঞ্জ করতে পারি। আমি সাধারণত এখান থেকে টাইম নিউ রোমান এটা দিই, দেখতে খুব ইউনিক লাগে। ওকে? আচ্ছা, কিন্তু সুবিধার জন্য একটু আমি জুম করে নিই। ওকে? আচ্ছা, তোমার এই অবস্থা। দেন আমাদের এখন এখান থেকে যেটা করতে হবে, আমরা এখান থেকে কিছু নাম লিখবো। ফার্স্টে আমরা লিখি যেমন করিম, রহিম, কামাল, রুমি। ওকে? আচ্ছা, বেসিক স্যালারি। এখানে পদোন্নতি হিসেবে স্যার, অফিসার, ইনচার্জ এভাবে কিন্তু অনেক সময় কি হয়, স্যালারির কিছু পরিবর্তন হয়। তো আমরা যার স্যালারিটাকে দিয়ে দিব। আমরা আনুমানিক একটা স্যালারি ধরছি, যেমন 50,000। দেন আমরা পরের জনকে দিতে পারি 40,000 এবং 3 নাম্বার ব্যক্তিকে আমরা দিতে পারি 35,000 অ্যান্ড আমরা তারপরে দিতে পারি আপনার 25,000 অ্যান্ড লাস্ট আমরা ওনাকে দিতে পারি 15,000। আচ্ছা, এরপরে যে বিষয়টি আসছে হাউস রেন্ট। আমরা যেটা দিতে পারি, সাপোজ তার হাউসের নাম্বার দিতে পারি 15,000। তারপর আমরা এখান থেকে তার টিফিন রেন্ট অ্যান্ড মেডিকেল এটা মনে হয় এক জায়গাতে হয়ে গেছে। টিফিন রেন্ট অ্যান্ড এটা এক জায়গাতে হয়ে গেছে। এই জায়গাতে আমরা একটু চেঞ্জ করে দিই, মেডিকেল। যাই হোক, দেন আমরা এখানে কি দিব, তো টোটাল স্যালারি আমরা এখান থেকে দিয়ে দেব। ওকে? আচ্ছা, তারপর আমরা এখান থেকে এটাও সিলেক্ট করে দিলাম। ওকে? আমরা টিফিন রেন্ট দিতে পারি আপনার কত, 1500 অ্যান্ড মেডিকেলে আমরা দিতে পারি 1200 টাকা করে দিতে পারি। ওকে? আচ্ছা, এভাবে আমরা কিন্তু চাইলে দিতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে, যদি আমাদেরকে বেসিক স্যালারি যদি বলে দেয় যে আমার হাউস রেন্টের জন্য করিম সাহেবকে 50% দেওয়া হবে, টিফিন রেন্টের জন্য তাকে 20% দেওয়া হবে, সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজের হিসাব কিভাবে করব? সেক্ষেত্রে আমরা আপনাকে দেখাই।
খুব ইজি ওয়েতে আমরা দেখাবো। ফার্স্ট আমরা কি করবো, একটি ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দেওয়ার পর আমরা এখান থেকে ধরি তাকে দিব হাউস রেন্ট দিব তার বেসিক স্যালারি 20%, অ্যান্ড আমরা এখান থেকে এই স্টার চিহ্নটি দিব, বা আমাদের এখানে গুণ চিহ্ন বলি। এটা দেওয়ার পর আমাদের এখান থেকে জাস্ট সিলেক্ট করতে হবে, করে জাস্ট ইন্টার বাটনে ক্লিক করলে আমরা আমাদের কিন্তু স্যালারি পেয়ে যাচ্ছি। টিফিন রেন্টে আমরা যদি দেখি, তাকে যদি আমরা এখান থেকে 15% দিই, 15% দিলাম বা 20% দিলাম সাপোজ, জাস্ট বোঝার স্বার্থে, থেকে কম হতে পারে বেশি হতে পারে। ওকে, কারণ এখান থেকে আমরা আবার এখানে একটি ক্লিক করব, দেন ইন্টার বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু সেম ইয়ে চলে আসছে। কিন্তু আমাদের হয়তো এখানে একটি ডেট আসছে, আমরা একটু অন্যভাবে চেঞ্জ করি। আমরা এখান থেকে দিব 10%। ওকে, 10% দিয়ে আবার এখানে ক্লিক করব, ইন্টার বাটনে ক্লিক করলে আমাদের সেই রেন্টে চলে আসছে। মেডিকেলে তাকে যদি আমরা দিই 25%, সেক্ষেত্রে আমরা যেটা করব ইকুয়াল 25, তারপর হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এই গুণ চিহ্নটি দিয়ে এই বেসিক স্যালারিতে ক্লিক করলে আরেকবার যদি এন্টার করি তাহলে আমাদের কিন্তু মেডিকেল চলে আসছে। এখন আমাদেরকে যেটা করতে হবে টোটাল, এই টোটাল হিসাবটা আমাদের কিভাবে বের করব। এই হাউস রেন্ট, টিফিন রেন্ট, কেন যে বারবার ট্রাফিক বলছি, সরি, টিফিন রেন্ট অ্যান্ড মেডিকেল, এই তিনটাকে এখন আমরা এক জায়গায় তুললে কত টোটাল আসছে সেটা আমাদেরকে দেখতে হবে। এখন এটা অনেকভাবে করা যায়, আপনাদেরকে আমি সব নিয়মে দেখাবো, একবারে বেসিক থেকে শুরু করে সব নিয়মে আপনাদেরকে দেখানো হবে। ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমাদের ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে আপনার এখানে একটা ক্লিক করব, তারপর প্লাস দিব, আবার এখানে একটা ক্লিক করব, তারপর আবার প্লাস দিব, তারপর আবার এখানে একটা ক্লিক করব, দেন আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের কিন্তু টোটাল স্যালারি চলে আসছে। ওকে, এটা ফার্স্ট ট্রিক। এন্ড সেকেন্ড ট্রিক আমাদের যেটা করতে হবে, আমরা আরেকটি নিয়মে কাজটি করতে পারি। আমরা এখান থেকে আবার সিম্পলি একটা হচ্ছে ইকুয়াল চিহ্ন দিব, দেন আমরা যোগ করার ক্ষেত্রে সাম ইউজ করি, সাম লিখবো। ফার্স্ট আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর আমাদেরকে এখান থেকে ধরে ড্রাগ করে তিনটাকে সিলেক্ট করে অ্যান্ড আমাদের এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে জাস্ট একটা ইন্টারে ক্লিক করলে আমাদের কিন্তু টোটাল অ্যামাউন্ট চলে আসছে। ওকে, আমরা আরেকটা নিয়ম দেখি, আমরা আরেক কোন নিয়মে করতে পারি। ওকে, আমরা এখন যেটা করতে পারি, আমাদের এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে ধরে এই যে এখানে যে সাম অপশন রয়েছে, এই সামে একটা জাস্ট ক্লিক করলে আমাদের এই যে টোটাল রেজাল্ট বের হয়ে যাচ্ছে। আপনারা কি আরো কোনো নিয়ম দেখতে চান, আরো ইজিলি আরো একটা নিয়ম আপনাদেরকে দেখাই। জাস্ট আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে আমরা ধরবো, ধরে ড্র্যাগ করে আমরা এখান থেকে জাস্ট অল্ট্রা অ্যান্ড আমরা এখান থেকে ইকুয়ালি ক্লিক করলে আমাদের কিন্তু রেজাল্ট বের হয়ে যাবে খুব ইজিলি। কি করব, আমরা আরেকবার দেখাই, অল্ট্রা অ্যান্ড ইকুয়ালি ক্লিক করলে, সরি, আরেকবার ড্র্যাগ করে অল্ট্রা অ্যান্ড ইকুয়ালি ক্লিক করলে কিন্তু আমাদেরকে ডিরেক্ট টোটাল স্যালারিটা কিন্তু নিয়ে যাচ্ছে। ওকে, আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের কিন্তু এইভাবে যে বের করেছি, একটা বের করলে বাকিগুলো কিন্তু আমাদের ইজিলি বের হয়ে যাবে। ওকে, আমরা জাস্ট এখান থেকে এই প্লাস চিহ্নটাকে ধরে, ওকে না সরি, আমরা এখান থেকে পুরো ক্লিক করি, করে এখান থেকে জাস্ট ড্র্যাগ করে নিচ পর্যন্ত টেনে ধরলে আমাদের বাকি যে রেজাল্ট সেটা কিন্তু আমাদের বের হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের স্যালারি শিটের একটা সিম্পলি কাজ, যেটা আপনারা চাইলে কিন্তু করতে পারেন, এবং বিভিন্ন জবের ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ইম্পর্টেন্ট। যদি আপনাকে বলা হয় আপনি যদি একটা স্যালারি শিট রেডি করতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি আপনার একটি জবের জন্য আপনি অনেকটা এগিয়ে আছেন। ওকে, কারণ অনেক রেপুটেড কোম্পানিতে আপনাকে স্যালারি শিট রেডি করতে হতে পারে। আচ্ছা, এবার আমরা একটু আকর্ষণীয় করতে চাই, এক্ষেত্রে করবো কি, আমরা এখান থেকে পুরোটা ড্র্যাগ করে সিলেক্ট করবো, তো এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব, করার পর মানে টেবিল অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা অল বর্ডারে ক্লিক করলে আমাদের বর্ডারের আওতায় চলে আসবে। ওকে, আচ্ছা, এবার আমরা এখান থেকে যেটা করবো, আমরা টোটাল স্যালারিটাকে চাইলে একটু সুন্দর করে একটু ফিল করতে পারি, চাইলে আমরা এই কালার দিতে পারি। ওকে, তারপর আমরা চাইলে এই যে বাকি যে আছে এটাকে আমরা চাইলে অন্য কোনো কালার দিতে পারি, অন্য কোনো কালার আমরা এখান থেকে এই কালারটা দিতে পারি। মোটামুটি কিন্তু চাইলে কিন্তু কাজ করা যায়। আপনার চাইলে আপনি হাউস রেন্ট, ট্রাফিক রেন্ট, এই যে যে ব্যাপার সেগুলো আছে এগুলো কিন্তু আপনারা চাইলে করতে পারেন। ওকে, কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এইভাবে করে চাইলে কিন্তু আপনারা একটি সুন্দর স্যালারি শিট রেডি করতে পারেন। আশা করি আপনারা খুবই ইজিলি বুঝেছেন, আর এইভাবে চাইলে কিন্তু খুব সুন্দর একটি আকর্ষণীয় স্যালারি শিট রেডি করা যায়। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, ফলো অ্যান্ড যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি লাইক অ্যান্ড ফলো করে রাখবেন, এবং এমন আরও নিত্য নতুন কোনো ভিডিও যদি দেখতে চান তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।